আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আজ 17 জিলহজ বুধবার, পবিত্র জিলহজ মাসের এই দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী ইস্তেগফার মাত্র 7 বার পড়তে পারেন। কতবার? মাত্র 7 বার। তবে আল্লাহর ইচ্ছায় আপনার সকল গুনাহ মাফ হবে, অন্তর পবিত্র হবে এবং রিজিকে অফুরান বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই ইস্তেগফারটি এমন একটি চাবি যা আল্লাহর মাগফিরাতের দরজা খুলে দেয়। মাত্র 7 বার পড়ুন বিশ্বাস ও একাগ্রতার সাথে, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা গুনাহের বোঝা নিয়ে কাঁদছেন, আল্লাহর মাগফিরাত চান, যারা অজান্তে বা জেনে শুনে কোনো ভুল ত্রুটি করে ফেলেছেন, এখন অনুতপ্ত হতে চাচ্ছেন, যারা আর্থিক সংকটে আছেন, রিজিকে বরকত ও প্রশস্ততা খুঁজছেন, যারা মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা থেকে মুক্তি চান, যারা চান তাদের অন্তর পবিত্র হোক, আল্লাহর সাহায্য চাচ্ছেন, যারা আল্লাহর কৃপায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান, যারা এত ঋণের চাপে জর্জরিত হয়ে পড়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, আল্লাহর সাহায্য চাচ্ছেন, গায়বী খাজানা থেকে যেন আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেন, অভাব অনটনে আছেন। যদি আপনি এই সমস্যাগুলোর যে কোনো একটির সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন নতুন ছাত্র বা ছাত্রী হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কোরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই দিনী ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন ছাত্র বা ছাত্রী। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ইস্তেগফারটি অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি এমন একটি দোয়া যা পড়লে আল্লাহ রব্বুল আলামিন আমাদের 3টি বড় বড় নেয়ামত দান করেন। এক, মাগফিরাত, অর্থাৎ আমাদের সকল গুনাহ ভুল ত্রুটি আল্লাহ নিজ জিম্মায় মাফ করে দেন। 2 নম্বর, অন্তরের পবিত্রতা, অর্থাৎ আমাদের অন্তর পবিত্র হয়, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়। 3 নম্বর, রিজিকের বরকত, অর্থাৎ ইস্তেগফারের বরকতে আল্লাহ আমাদের রিজিকের দরজা খুলে দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই ইস্তেগফারে আমরা আল্লাহর কাছে চাচ্ছি, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব এবং সব কিছু পরিচালনাকারী, তিনি আসমান ও জমিনের স্রষ্টা। আমরা আমাদের সকল জুলুম, গুনাহ ও নিজের উপর সীমা লঙ্ঘনের জন্য ক্ষমা চাচ্ছি এবং আমরা তার দিকে তওবা করছি। যখন আপনি এই ইস্তেগফারটি 7 বার পড়বেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন, আপনার অন্তর পবিত্র করবেন এবং আপনার রিজিকের দরজা খুলে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি আমলটি করতে পারেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে এই দোয়াটি পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই ইস্তেগফারটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন। আপনি নিয়ত এভাবে করবেন: হে আল্লাহ, আমি তোমার কাছে মাগফিরাত ও পবিত্রতা চাচ্ছি। তুমি আমাকে আমার সমস্ত রিজিক বাড়িয়ে দাও, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করো, অভাব দূর করে দাও। বুধবারের এই বরকতময় দিনে ইস্তেগফারটি 7 বার পড়ুন। ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে এই দোয়াটি পড়বেন। সর্বপ্রথম আমি দোয়াটি আরবি বলবো, এরপর অর্থ বলবো, এরপর আমি দোয়াটি আমলটি 7 বার করে দেখাবো, যাতে আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। আমার সাথে সাথে আপনারা দোয়াটি পড়বেন।
তো চলুন এখন আমরা শুরুতে দোয়াটি জেনে নেই। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মিন জামি'i যুলমি ওয়া জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি চিরঞ্জীব ও সব কিছুর পরিচালনাকারী, যিনি আসমান ও জমিনের স্রষ্টা। আমি তার কাছে ক্ষমা চাচ্ছি আমার সকল জুলুম, গুনাহ ও নিজের উপর সীমা লঙ্ঘনের জন্য, এবং আমি তার দিকে তওবা করছি। আল্লাহু আকবার। কত চমৎকার অর্থবহ একটি দোয়া আমরা পাঠ করলাম। প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই ইস্তেগফারটি 7 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন, আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই এই দোয়াটি পড়ুন। তো চলুন এখন আমরা দোয়াটি পাঠ করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মিন জামি'i যুলমি ওয়া জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মিন জামি'i যুলমি ওয়া জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মিন জামি'i যুলমি ওয়া জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মিন জামি'i যুলমি ওয়া জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মিন জামি'i যুলমি ওয়া জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মিন জামি'i যুলমি ওয়া জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মিন জামি'i যুলমি ওয়া জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা খুব সুন্দরভাবে দোয়াটি পাঠ করলেন। এখন দোয়া কবুলের জন্য প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন। এতেও আপনাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই দিনী ক্লাসে আমাদের দোয়ায় অনেক মুস্তাজাব ও দাওয়ারা উপস্থিত থাকেন। তাদের দোয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। তাই কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই দোয়া করবেন, মন খুলে আমিন আমিন বলবেন। তো চলুন এখন আমরা দোয়া করছি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আজ এই পবিত্র জিলহজ মাসে আমরা আপনার কাছে দুই হাত তুলে দাঁড়িয়েছি। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। আমাদের ব্যবসা, চাকরি, পেশায় বরকত দিন হে দয়াময়। আমাদের আমরা আর্থিক সংকটে আছি, তা আমাদের অভাব দূর করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন। যারা নতুন কোনো কাজ শুরু করতে চান তাদের পথ আপনি সহজ করে দিন। ইয়া রব্বাল আলামিন, যারা আমাদের সাথে দোয়া করছেন, হাত তুলেছেন, আমিন আমিন বলছেন, আপনি প্রত্যেকের দোয়া কবুল করুন। মনের নেক বাসনাগুলো কবুল করে নিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আপনি গায়েবী খাজানা থেকে আপনি সাহায্য করুন। যারা অভাবে রয়েছে তাদের অভাব দূর করে দিন। যারা সংসারে অশান্তিতে রয়েছে তাদের সংসারে আপনি বরকত নাজিল করুন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ভালোবাসা নেই, তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আপনি পয়দা করে দিন। ইয়া রব্বাল আলামিন, আমাদের প্রত্যেককে আপনি দিনদার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দিন। হে রহমান, ইয়া রহিম, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনাগুলো কবুল করে নিন। আমাদের জীবনে আপনি বরকত দান করুন। আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন ইয়া রব্বাল আলামিন, তাদের প্রত্যেকের দোয়া আপনি কবুল করুন। তাদেরকে আপনি মাফ করে দিন। তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। তাদের অভাব দূর করে দিন। তাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি পড়ার অভ্যাস করুন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, রিজিকের বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি দেখতে পাবেন। আর মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলেই আপনার সমস্ত কিছু চাওয়া পূরণ করতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন। হালাল জীবন যাপনের চেষ্টা করুন। রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা আদায় করুন। কেননা যে ব্যক্তি নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত বাড়িয়ে দেন। দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই আয়াতটি পড়লেন, এই দোয়াটি পাঠ করলেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, ইমানের উপর অটল থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।